আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের রেসিপির জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে 2 চামচ মতো, 2 ছোট চামচের 2 চামচ সর্ষের তেল। তাতে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 1 চামচ সর্ষে, 4-5টা কারি পাতা। এবারে তেলে ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। কাঁচা আমটা আমি আগে থেকেই কেটে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার আমি কাঁচা আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আম ডাল, টক ডাল যা খুশি আপনারা বলতে পারেন। তবে এখন যা গরম পড়েছে, এই গরমের দিনে দুপুরে এরকম একটা রেসিপি থাকলে না দেখবেন খেয়ে ভীষণ একটা আরাম পাওয়া যায়। আমটাকেও আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। যে ডালটা দিয়ে আমি বানাবো সেই ডালটা সিদ্ধ করার সময় আমি কিছুটা নুন দিয়েছিলাম, সেই আন্দাজে এখানে দিয়ে দিয়েছি নুন, আর আন্দাজ মতোই আবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার এটাকে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। আর এই ডালটা না একটু পাতলা করে করতে হবে, খুব একটা ঘন হবে না, আর খেতে ভীষণই সুস্বাদু লাগবে। কাঁচা আম বা টক আম সিদ্ধ হতেও কিন্তু বেশি সময় লাগে না, তাই জন্য এটাকে আর আলাদা কিন্তু ডালের সাথে সিদ্ধ করার কোনো দরকার নেই। এভাবেই কড়ায় একটু নাড়াচাড়া করলে এটা অর্ধেক সিদ্ধ হয়ে আসবে। এবারে আমি সিদ্ধ করা মুসুরির ডালটা দিয়ে দিলাম এর মধ্যে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু বললাম যে ডালটা একটু পাতলা করব, সেই জন্য আমি আরও কিছুটা জল এর মধ্যে মিশিয়ে নিলাম। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট একটু ফুটতে দেব। দেখুন ডালটা ফুটে এসছে। এবারে আমি একটু চামচ দিয়ে চেক করে নিচ্ছি যে আমগুলো ঠিকঠাক গলেছে কিনা, আর গলে গেলে সেগুলোকে আরও একটু চামচ দিয়ে স্ম্যাশ করে দিচ্ছি, যাতে কিনা পুরো টক ভাবটা ডালের মধ্যে চলে আসে। আমগুলো মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে, 80% মতো সিদ্ধ হয়ে গেছে। আরও 1-2 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। এবার ঢাকনা খুলে স্বাদের ব্যালেন্সের জন্য আমি একদম অল্প একটু চিনি এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখুন কনসিস্টেন্সিটা ঠিক এই রকম আসবে। সুন্দর একটা টক ডালের গন্ধ বেরোচ্ছে। এখন রেডি হয়ে গেছে আম ডাল। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন আর প্রচুর শেয়ার করুন।
আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। পাশে রাখা বেল আইকনটি নিশ্চয়ই ক্লিক করবেন, যাতে আমাদের রেসিপি যখনই আসবে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়।